তাবিব মামা কেমন আছো? আলে মাশাআল্লাহ। না অনেকক্ষণ না, আধা ঘন্টা 1 ঘন্টা। দেখ ভালো হয়েছে। মামা কি খবর? ওয়ালাইকুম আসসালাম। আসো 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 আপু। ধন্যবাদ। হ্যাঁ উঠাই দাও, গাড়িতে উঠে দাও। আসসালামু আলাইকুম। গোয়ায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, কেমন যেন চোখ লাগিয়েছে। যত বড় গাড়ি নিয়ে গেছে ভাই, আমরা আসতে পারছি এটাই বহুত। কি গাড়ি আনছো? এই কথাই আর বইলো না। কে বাপি ভাই না কিছু গাড়ি নিয়ে যাও? বাপি ভাই তো ঠিক করছে। বাপি ভাই কি তো গাড়ি করেছে গাড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিম এন্ড বাবু। তো ঢাকায় এসে পড়ছি। হ্যাঁ আমাদের বাসায় আমরা চলে আসছি। আজকে সকালে হচ্ছে গিয়া আমি মোটামুটি সারপ্রাইজ হয়ে গেছি। আজকে হচ্ছে গিয়া আমার একলা ঢাকায় আসার কথা। এটা গতকালকে রাতেও প্ল্যানিং। হ্যাঁ গতকালকে রাতেও ওরা বলছে যে আমি ঢাকায় যাব। হ্যাঁ আমি জানি 25 তারিখে ঢাকা আসবে, তার ফ্রেন্ডের বিয়ে, সে টাইমে ও তো আসবে। তো আমার তো আসা, আমি তো মনে করেন হুটহাট ই করি। আর আমার এমনি তো ই ছিল যে আমি যদি অনুষ্ঠানের পর যদি শরীর সুস্থ থাকে তাহলে মনে করেন আমি 27 বা 26 তারিখের দিকটা আমি ঢাকায় আসবো। তো তারও অনুষ্ঠান সামনে, তার মধ্যে হলো আরেকটা সারপ্রাইজ হলো আজকে আবার নিশা আপু আসতেছে। বাপি ভাই আমাকে বলছে তুমি যদি না আসতে পারো বাবুকে পাঠিয়ে দিও, আমরা নিজেরা এই সবকিছু ম্যানেজ করবো। কিন্তু ও কিন্তু একলা, ও শুধু আমাকে বলছে যে আমি ওকে জিজ্ঞাসা করছি নিশা আপুরে কি এখানে আসবে? না তখন আমাকে বাপি ভাই বলছে কি ডাইরেক্ট হলো আপুকে প্রথম হচ্ছে বলছে যে ওদিকটা তার শ্বশুর বাড়িতে চলে যাবে, এটা বলছে। বাপি ভাই আমাকে প্রথম ওটা বলে নাই, বা বলছে কি আমি হয়তো বুঝি নাই, নাহলে এটা বলতো। বাপি হয়তো বলতো যে নিশা আসবে, তাহলে একটু কাজ কাম করে রাখতো। তুমি ভুল শুনছো তাহলে। ভাইয়া প্রথমে বলে নাই, আমি শুনছি যে বাপি ভাই হলো কোনো কাজে আসবে ঢাকায়, আর নিশা আপু আসবে তার শ্বশুর বাড়িতে চলে যাবে, এটা শুনছি। আচ্ছা বুঝছে। পরের বার ফোন দা বলছে যে বাবুরা চলে আসতে বইলো, আমি নিশিকে আগাইতে যাব, এটা বলছে। পরে ভাবলাম যে যেহেতু আগাইতে যাবে ভাইয়া, তাহলে আমি ভাইয়া হচ্ছে আজকে ঢাকায় আসার কথা ছিল। তো ভাইয়া হচ্ছে আজকে আসতে পারে নাই। ওই গ্রামে হচ্ছে গিয়ে প্রোগ্রাম চলতেছে তার একটা ফ্রেন্ডের মেয়ের। তো এটা তো আপনারা মোটামুটি সবাই জানেন। তো সেজন্য হচ্ছে গিয়ে সে আসতে পারে নাই। আজকে রাতে মেবি রওনা দিবে, কালকে সকালে আসবে। তো এখন হচ্ছে গিয়ে আমি যাবো হলো গিয়া নিশা আপুকে রিসিভ করার জন্য। তা আমি হচ্ছে গিয়ে এখন নিচে যাচ্ছি একটা কেক কেনার জন্য। আমাদের এই বাসায় তো মানে এই বাসায় ফার্স্ট টাইম আসতেছে, তো এই জন্য হচ্ছে গিয়ে একটা ওয়েলকাম। আমাদের বিয়ে, হ্যাঁ আমাদের তো একসাথে দেখেন, আমাদের এটা নতুন সংসার, তার চোখে তো আমাদের নতুন সংসার। তো তাকে ওইভাবে ওয়েলকাম করার একটু চিন্তা ভাবনা। তো বললাম যে ছোট্ট একটা কেক নিয়ে আসো, দেখি আমি কিছু করতে পারি কিনা। দেখলে আসলে এগুলা হলো কি আনন্দের বিষয়, যে এটা আসলে মানুষকে আনন্দ দেওয়া যে কথা নেই, যে আনন্দ পাওয়া ওইটাই কথা। এখন আমার সংসার সে তো প্রথমে আসবে, তো ভাবলাম তার জন্য একটু আমার মন চাইতেছে আরো কিছু করতে, ফুল টুল, গোলাপ ফুল। আমি তো ফুল নিয়ে যাবো রাস্তা থেকে। হ্যাঁ তো একটা গোলাপ ফুলের তোড়া নিয়ে যাও সুন্দর দেখে, আর আমার কেক দিয়ে যাও। ঠিক আছে যাও এবার কেকটা নিয়ে আসি। বিয়েই নি লাগে, রিস্তা চেঞ্জ হয় নাই। হ্যাঁ বিয়েই নি থাকবো। তোমার বিয়ে নি এগুলো আজকের? জি ভাই, মিথ্যা বললেন না। ভাইয়া এটা কি আজকের এই কেকটা? বুঝছেন? আচ্ছা তাহলে এটা দেন। হ্যাঁ ওই কেকটা দেন। না এটা বেশি বলছেন। অবশ্যই বেশি বলছেন। 1 পাউন্ড কেক আপনার 420 টাকা আমি কিভাবে দিই বলেন? 420 টাকা না 400 টাকা। ওই সেটাই 400 টাকা 1 পাউন্ড কেক। এটা হইলো না ভাই, আমি এটা 250 টাকা তো বেশি। কি ভাই 1 পাউন্ড কেক 400 টাকা এটা হয় কোন? হ্যাঁ কই ম্যানেজার সাহেব? অর্ধেক ভেলভেট যেটা ওইটা দেন। গোলটা
হ্যাঁ লেখা, হাতের লেখা সুন্দর কার্ড লিখতে হইব ওয়েলকাম হোম। আরো কিছু লিখতে হইব, দেন আমি লিখে দিই কলমে, ছোট ছোট করে লিখে দিবেন। আপনার তো বড় করার দরকার নেই। তো এই যে কেক নিয়ে চলে আসছে, সাথে বিস্কুট আছে। আপনি হচ্ছে কেকটা খুলবে, না তো রাগ করবে। রাখো, আস্তে আস্তে আস্তে, পড়ে গেলে কেকটা নষ্ট হয়ে যাবে। এই যে এটা কে খাবে? আপনি খাবো। আপনার ড্রেসের কালারের সাথে মিলে গেছে, খুলতে পারছো না? আমি হচ্ছে কি একা বের হয়ে গেছি, ভিতর থেকে আর কি বলে বের হয়ে নাই, কারণ হচ্ছে আবদিয়া যাওয়ার জন্য ইয়ে করবে। আর এখানে তাবিব আছে, তোষান আছে, ওরা দুইজন না, মনে হয় ভাইয়াকে রাইখা আসছে সম্ভবত। পাসপোর্ট দেখলাম 3টা ফেসবুকে, জিজ্ঞাসা করি না ভাইয়া আসতেছে কিনা। 3টা পাসপোর্ট, তার মানে তাবিব, তোষান আর হচ্ছে গিয়া আপা, মেবি 3 জন। যে গাড়ি চলে আসছে বলার সাথে সাথেই। কাকা খুলে দেন জায়গা, টাইম নেই। হ্যাঁ কোন সাইডে? ও না, আমি একলাই যাবো, আবার আসার সময় মানুষ বেশি, এই আর কি। এই যে মোটামুটি চলে আসছি এয়ারপোর্টের কাছে, আর মোটামুটি টাইমলি চলে আসছি। আমার নিশা আপু বলছিল 10:30টার মধ্যে পৌঁছাইতে, আর বাপি ভাইয়া বলছিল 10টার মধ্যে পৌঁছাইতে। হ্যাঁ, কারণটা হচ্ছে বাপি ভাইয়া ঠিক আছে, আবার নিশা আপু হচ্ছে ওই দিক দিয়ে একটু তার টাইম লেট হয়েছে, এজন্য হচ্ছে সে আমাকে বলছে আধা ঘন্টা পরে আসলেও হবে। তাই আমি এখনো 10টা বাজে নাই, 10টার আগে পৌঁছাই গেছি অলরেডি। এখন দেখি, এখনো পর্যন্ত সে কল দেয় নাই, এতক্ষণ ওয়েট করতে হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। জাতির পিতা হয়ে গেছিল না? আগে তো এই নামই ছিল না, আগে তো এই নামই ছিল না, জিয়া রহমান একটা নাম। ওটা তো অনেক আগে, ওটা আমগো জন্মের আগে মিয়া। না না, এর আওয়ামী লীগ ক্ষমতা তাজার পরেই তো, জন্মের আগে, কয়েকদিন আগে। 17 বছর আগের কথা। তাই 17 বছর আগে আমি বুঝি মিয়া। আপনার বয়স কি 17 বছর? মানে 17 বছর আগে আমি কি বুঝি সেটা মনে কর। জাতির পিতা কেঠা, ইয়ে কেঠা, এগুলো তো আমি জানি না, এখনই না জানি। তো নিশাপুর খোঁজ পাওয়া গেছে। আমরা হচ্ছে গিয়া সাইডে বসেছিলাম, গাড়ির মধ্যেই ছিলাম, এদিকে আর আসি নাই। এখন হচ্ছে যাচ্ছি 2 নাম্বার টার্মিনালে যাইতে বলছে। দেখি এখনো লাকেজ পাইছে, এখন হচ্ছে গিয়া বের হবে, বের হইতে যতক্ষণ লাগে, আর আমি হচ্ছে গিয়া যাইতে যতক্ষণ লাগে। এদিক দিয়ে ঢুকবেন, এদের তো বাইরের রাস্তা। আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে ঘুরে। আমি তো এয়ারপোর্টে হারাই যাবো গা ভাই, রাস্তা উল্লে যাবো গা যদি একা আসি। বাপরে বাপ, মানুষের অভাব নাই, খোঁজা মুশকিল। তাবিব মামা কেমন আছো? আলে মাশাআল্লাহ। না অনেকক্ষণ না, আধা ঘন্টা 1 ঘন্টা। দেখ ভালো হয়েছে। মামা কি খবর? ওয়ালাইকুম আসসালাম। আসো 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 আপু। হ্যাঁ উঠে যাও, গাড়িতে উঠে যাও। ভাইয়া একটু গেটটা খুলেন তো, ভাইয়া ভাইয়া একটু গেটটা খুলেন।
হবে ভাইয়া বলেনি বড় গাড়ি আনতে? ভাইয়া তো এটাই বলছে। আচ্ছা যাই হোক একটু কষ্ট। আচ্ছা আমাদের ছোট্ট একটা মিস্টেকের কারণে ভাইয়া মনে করছে তোর আসতেছে কাছে, কত দিনে দিনে লাগেজ থাকবে। না ভাইয়া ওদেরকে বড় গাড়ি দিতে বলছে, ওরা হচ্ছে গিয়া এই ভুলটা করছে। আমি তো ভাবছি এই গাড়ি ভাইয়া ডিল করছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া ডিল করছে, ভাইয়া হচ্ছে গিয়ে নাম্বার দিয়ে দিছে আমারে, আমি কল দিয়ে বাসার নিচে আসতে বলছি, গাড়ি আসছে। এটা আছে আমরা, হ্যাঁ না আমরা এই দেখেন আমাদের বাম সাইডটা পুরো ভরা। এখানে তোষাল আর আমি এক সিটে বসছি, আর আপু আর তাবিব এক সিটে বসছে। তাবিব তুমি রিল্যাক্স? ওকে তোষান তুমি রিল্যাক্স? হ্যাঁ কষ্ট হচ্ছে? কষ্ট হলে আমাকে সাথে সাথে বলবা, আমাকে বলো। হ্যাঁ তোমার তুমি যদি রিল্যাক্স ফিল না করো আমাকে বলবা। ওকে ঠিক আছে? ওকে জ্যাম থাকবে না 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 কোনো জ্যাম নাই আপু, আমরা 20 মিনিটে বাসা চলে যাব। কষ্ট হয়ে গেল। গাড়িটা যদি একটু বড়, এই মিস্টেকটা কার? এটা কয়বার করে বলে দিছি যে ভাইয়া বড়। আমারে বলছে কি যে রাকেশ তো কম মানুষ, 3 জন আইবো, পোলাপান আর একজন যাইবে, তো পাইপি ঠেলে যায় না, মাল যে এত এটা তো কইতে পারবো না। হ্যাঁ কার? আমার বাজুক, আপনার জন্য আমার 12টায় বাজলে কোনো সমস্যা নাই, চলেন। এগুলো আস্তে আস্তে নামাক, আমরা উপরে যাই, চলেন। তাবি বাসো তুষান, মিস্টেক করে ভালাই খালি না। কিউটি মামা 7 তলায়। না 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 সিঁড়ি না, এক সিঁড়ি আসেন। কোন দুইটা? 3টা না 2টা দিয়ে দেন। আমি নিতেছি, আমি নিতে। আজকে আসলি বাড়ি থেকে আর আমরা কষ্ট দিতে চলে আসলাম। আসসালামু আলাইকুম। গোয়ায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, কেমন যেন চোখ লাগিয়েছে। যত বড় গাড়ি নিয়ে গেছে ভাই, আমরা তো আসতে পারছি এটাই বহুত। কি গাড়ি আনছো? এই কথাই আর বইলো না। কে বাপি ভাই না কিছু গাড়ি নিয়ে যাও? বাপি ভাই তো ঠিক করছে। মাফি ভাই কি তো গাড়ি করেছে সে? গাড়ি। কি গাড়ি গাড়ি? নিয়ে গেছে মাইক্রো ছোট একটা, বুঝছিস? আমার লাগে ছিল 8টা। আল্লাহ রে। আমার মাইক্রো কইছে, ভাই আমার মাইক্রোই কইছে। আমি ধরি। দাও ই কই, ব্যাগ কই, আর কই? আমি সব নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই পাশে রাখো, এই যে করে রাখো মাইকে। রাখবো আগে সব আনি, আরো অনেকগুলা ব্যাগ। তোমার আমি কি জন্য নিচে দিয়েছি জানো? এগুলো দেখতে লাগে। গাড়িতে কয়টা সিট থাকে? 4টা সিট, পিছনে 3 সিট, সামনে 1 সিট। তোরা কি কোলে করে দিয়েছো নি? আরে আল্লাহ। তাবিবরে আমি তোষানরে আমি কোলে বাবু দিয়েছি, কষ্ট হয়ে তাবিবরে আপু কোলে দিয়েছি। আর ব্যাগ পিছনে সামনের সিটে ভয়াবহ অবস্থা ছিল। আমরা দেখলাম 2-3টা ব্যাগ নিয়ে করতে লাগে। আমি যে ভিডিও দেখলাম 2-3টা ব্যাগ নিয়ে এটা দেখলাম। যদি দিনের বেলা হতো, আমাদেরকে প্রত্যেকটা মোড়ে মোড়ে গাড়ি দাঁড় করে দিচ্ছে ইয়েরা, ওই যে সার্জনরা। এত ব্যাগ, কারণ এত ব্যাগ কেন? এত ব্যাগ কেন? আরে কয় কি? আপনি তুমি ঘুমাও নাই? ঘুরে গেছিল, এর শব্দ পেয়ে উঠতে আইছে। ওর লেগে দেরি হয়েছে, দাদাই করতে লাগে আমার। তুই তো ঘুমাই